দোষ ছিল আমার চেহারায়, অথচ সারা জীবন আমি আয়না পরিষ্কার করে গেলাম। মির্জা গালিবের এই বিখ্যাত উক্তিটি নিশ্চয়ই শুনেছেন। বাচ্চাকে সঠিক অনুশাসনে গড়ে তুলতে যদি আপনি ব্যর্থ হন, তাহলে ঠিক এই একই অনুভূতি আপনারও হতে পারে। বাচ্চারা ঠিক আয়নার মতো। ওদের মধ্যে আমরা যেসব অভ্যাস আর আচরণ দেখি, সেগুলো নিয়ে ওরা জন্মায়নি, সেগুলো তার পারিপার্শ্বিকতা তাকে শিখিয়েছে। বিশেষ করে মা বাবা। বলতে পারেন, কোনো মা বাবা কি ইচ্ছা করে সন্তানকে খারাপ শিক্ষা দেয়? না, দেয় না। কিন্তু মনের অজান্তেই আমাদের প্রতিদিনকার নানা অভ্যাস আমাদের সন্তানদের মিসলিড করে। আপনাকে খুঁজতে কোনো বন্ধু আপনার বাড়িতে এসেছে। আপনি বাচ্চাকে বললেন, আঙ্কেলকে গিয়ে বলো বাবা বাড়িতে নেই। বাচ্চা শিখল মিথ্যা বলা কোনো সমস্যা না, নিজের সুবিধার জন্য মিথ্যা বলাই যায়। স্বামী স্ত্রীর ঝগড়ার সময় মেজাজ হারিয়ে একে অন্যের প্রতি সম্মান হারাচ্ছেন, গালি দিচ্ছেন, তুই তোকারি করছেন, কখনো মারামারিতেও লিপ্ত হচ্ছেন। বাচ্চা শিখছে রাগ হলি ঝগড়া, মারামারি, গালিগালাজ স্বাভাবিক বিষয়। বাড়ির কাজের লোক, দারোয়ান বা রিক্সাওয়ালার সাথে খারাপ আচরণ করছেন। বাচ্চা এতে অহংকার আর শ্রেণী বৈষম্য শিখছে। চা খেতে খেতে অবলীলায় পরিবারের কোনো সদস্য বা প্রতিবেশীকে নিয়ে নেতিবাচক আলোচনা করছেন। বাচ্চা এতে গীবত আর পরচর্চা শিখছে। প্রতিদিন বাচ্চাকে অসংখ্য কমিটমেন্ট দিয়ে তা ভাঙছেন। বাচ্চা ভাবছে কথা দিলে সেটা রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এভাবে আমাদের প্রতিটা নেতিবাচকতা বাচ্চারা নিগড়ে নিয়ে নিজেকে পরিপূর্ণ করছে। অথচ এই বাচ্চাটাই যখন খেলতে গিয়ে অন্য একটা বাচ্চাকে গালাগালি দেবে, দোষ লুকাতে মিথ্যা বলবে, ভাই বোন বা বন্ধুদের সাথে হিংসা করবে, তখন আপনি অবাক হয়ে ভাববেন, কি আশ্চর্য, বাচ্চা এমন কেন করছে? অথচ সে তাই করছে যা তাকে নীরবে শেখানো হয়েছে। তাই কাদামাটির মতো এই বাচ্চাগুলোকে সংশোধন করার আগে নিজের দিকে তাকানো উচিত। বাচ্চার মধ্যে যদি কোনো দাগ খুঁজে পান, মনে রাখবেন সেই দাগ তার নয়, সেটা আপনারই দাগ।